নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি অধিকার দেন, ঠিক অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর কাছ থেকে সুন্দর ব্যবহারের অধিকার পান তারা। ঠিক অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা আর-রুমের আয়াত নম্বর 21 এর মধ্যে যে ওয়া মিন আয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন একটি নিদর্শন আছে। অনেক রকম আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন আছে, বড় বড় নিদর্শন আছে। তার মধ্যে একটি নিদর্শন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের নার্স থেকে কি করেছেন, মহিলাদেরকে সৃষ্টি করেছেন, আজওয়াজা তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা যাতে তোমরা তার কাছ থেকে কি করো, কি পাও, প্রশান্তি পাও। মহিলাদেরকে উদ্দেশ্য সৃষ্টি করেছেন কিসের জন্য, স্ত্রী কিসের জন্য, যাতে পুরুষ তার কাছ থেকে প্রশান্তি পায়, শান্তি পায়। অর্থাৎ এটাও নারীর অধিকার যে সে পুরুষকে প্রশান্ত করবে, তার স্ত্রী তার দ্বারা প্রশান্তিত হবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার স্বামী উল্লেখ করবেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার আয়াত নম্বর 19 এর মধ্যে বলেন তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। কি ব্যবহার? খুব ভালো ব্যবহার। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে বিবাহের সময় কি করো, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তাদেরকে নারীদেরকে বিবাহের সময় কি করো, তোমরা মোহর প্রদান করো। কিভাবে? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না মিন নিহলা, খুশি খুশি ভাবে। তার মধ্যে কোনো অপছন্দ থাকবে না যে আমি দিতে পারবো না, আমি দিতে পারছি না, আমি আগে দিতে হচ্ছে। কিন্তু আজ এই নারীর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। নারীকে ঠিক মতো মোহর দেওয়া হয় না, তার পরিবর্তে নারীর ওপর, নারীর পিতার ওপর পণ চাপিয়ে দেওয়া হয় যে এত টাকা, এত অ্যামাউন্ট লাগবে, এতগুলো জিনিস লাগবে, এত বাইক লাগবে, এত কার লাগবে। কিসের জন্যে? এটা ইসলাম না জানার কারণে। নারী বিবাহের সময় কোনো খরচ করবে না। খরচ কে করবে? যে বিবাহ করবে সেই খরচ করবে, সেই মোহর দেবে। এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তাদেরকে মোহর দাও, মোহর দিয়ে বিবাহ করো, নিহলা অর্থাৎ খুশি খুশি ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিহলা শব্দ না আনলেও পারতেন, বলে দিতেন, কিন্তু এখানে বলছে অনেক মানুষ মোহর দেওয়ার সময় কি করে, অখুশি থাকে যে এত টাকা চলে যাচ্ছে, এত টাকা দিতে হবে, আমার আসবে, মেয়েটা আসবে, আমারই খাবে, আমারই পড়বে, আমাকে সব কিছু দিতে হবে, আবার তাকে মোহর দিতে হবে। শয়তান তাদের মধ্যে চিন্তাধারা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে আমি মেয়ে আনছে, বিবাহ করে আমার বাড়িতেই থাকবে, ঠিক কি থাকার পরে আমাকেই মোহর দিয়ে আনতে হচ্ছে। এটা শয়তানি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে বিবাহ করো তাদেরকে মোহর দিয়ে খুশি খুশি ভাবে।